ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পর্কে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথমে প্রকাশ করেন গিরিশচন্দ্র ঘোষ 1853 সালে 6 জানুয়ারি তারিখে। তারপর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই পত্রিকাটি একটি সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকাতে কোম্পানি সরকারের অত্যাচারের কথা, কোম্পানি সরকার এবং কর্মচারী, জমিদার, জোতদার, মহাজনদের সাধারণ মানুষের উপর যে শোষণ অত্যাচার চলেছে তার বর্ণনা এই পত্রিকার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। হরিশচন্দ্র মুখোপাধ্যায় বাংলার মানুষের মধ্যে যে কুসংস্কার ছিল, কুপ্রথা ছিল, বিধবা বিবাহের পক্ষে বিভিন্নভাবে তিনি এই পত্রিকাতে তুলে ধরেন এবং মানুষকে সচেতন করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রথমে তিনি কোম্পানি সরকারের গভর্নর লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতির চরম বিরোধিতা করেন। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে যেভাবে একের পর এক রাজ্য গ্রাস করেছেন, অপুত্রক রাজাদের দত্তক পুত্র রাখার অধিকার তিনি কেড়ে নিয়েছেন, দুর্বল রাজ্যকে দুর্বলতার অজুহাত দেখিয়ে পরিস্থিতি বুঝে দুর্বল রাজ্যকে আক্রমণ করে তিনি দখল করেছেন, কুশাসনের অজুহাত দেখে তিনি দেশীয় রাজ্যকে গ্রাস করেছেন। এইভাবে তার সাম্রাজ্যবাদ নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে। দ্বিতীয়ত, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে হরিশচন্দ্র মুখোপাধ্যায় সাঁওতাল বিদ্রোহের কারণ বর্ণনা করেছেন। সাঁওতাল পরগনার আদিবাসী কৃষকরা শোষিত বঞ্চিত, তারা যে বিদ্রোহ করেছে তার কারণ হলো সাঁওতালদের উপর বাইরে থেকে যাওয়া জমিদার এবং মহাজনরা বিভিন্নভাবে শোষণ করত। তাদের ফসলে ন্যায্য দাম দিত না, তাদের ফসল মাপার সময় কম ওজন নির্ধারণ করত। তারা দু ধরনের বাটখারা ব্যবহার করে তোমার কৃষকদের শোষণ করত। এই শোষণের ক্ষেত্রে কোম্পানি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং কোম্পানি সরকারের কর্মচারীরা বিভিন্নভাবে সাঁওতালদের উপর এবং সাঁওতাল নারীদের উপর অত্যাচার করে। এই সমস্ত বর্ণনার কথা এই সমস্ত অত্যাচারের কথা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তুলে ধরেছেন। তৃতীয়ত, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তোমার সিপাহী বিদ্রোহের কারণ তুলে ধরেছেন। সিপাহীরা কোম্পানি সরকারের অধীন কাজ করত। ভারতীয় সিপাহীরা তারা বিদ্রোহ ঘোষণা করেন 1857 সালে। কারণ সিপাহীদের বেতন কম ছিল, সিপাহীদের সামাজিক মর্যাদা ছিল না, তাদেরকে জাতিগতভাবে ব্রিটিশ কোম্পানি সরকারের যারা পুলিশ এবং সিপাহী তারা হেয় প্রতিপন্ন করত এবং মর্যাদা দিত না। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে তারা ছিল শোষিত এবং তাদেরকে দিয়ে ধর্মীয় আঘাত দিয়ে এনফিল্ড রাইফেল চালু করে। এইসব কারণগুলি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তুলে ধরেছেন। তার ফলে সিপাহীদের মধ্যে এবং অন্যান্যদের মধ্যে তোমার কোম্পানি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে হরিশচন্দ্র নীলকর সাহেবদের অত্যাচারের কথাও তুলে ধরেছেন। নীলকর সাহেবদের অত্যাচারের কথা তুলে ধরেছেন কিভাবে? যে নীলকর সাহেবরা চাষিদের সাধারণ গরিব চাষিদের নীল চাষ করতে বাধ্য করত, অন্য ফসল চাষ করতে বাধা দিত, নীলের ন্যায্য দাম
দিত না। নীল চাষের জন্য যে অগ্রিম টাকা ধার দিত, সেটা কৃষক পরিশোধ করলেও তা খাতায় লিখত না, আবারও তাদেরকে এই টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করত এবং তাদেরকে ধরে নিয়ে এসে নীলকুঠিতে অত্যাচার করত। এই সমস্ত অত্যাচারের কথা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে তুলে ধরেছেন। এছাড়া কৃষকরা যে নীল চাষ করতো জমিতে, জমি মাপ করার সময় তাদেরকে জমির পরিমাণ কমিয়ে দেওয়া হতো, মাপের কাঠি অনেকটাই বড় ছিল। এইভাবে কৃষকদের উপর জুলুম করত। এই এই সমস্ত বর্ণনার কথা যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তুলে ধরেছেন, যার ফলে এই পত্রিকার বক্তব্য শুনে নীল চাষিরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। দিগম্বর বিশ্বাস, শ্বেতাম্বর, দিগম্বর বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস তারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা একটা কৃষকদের মধ্যে একটা একতা, দেশপ্রেম তারা কিন্তু জাগিয়ে তুলেছেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি হিন্দু পত্রিকার মধ্য দিয়ে 1854 থেকে ব্রিটিশ সরকারের এর মধ্যে মহাবিদ্রোহ হয়ে গেলে মহারানী ঘোষণাপত্র প্রকাশিত হয়, ব্রিটিশ সরকার সরাসরি বাংলা তথা ভারতকে শাসন করা শুরু করে। আর তখনই ঠিক নীল চাষের নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিরা তোমার আন্দোলন করে। হরিশ্চন্দ্রের লেখা পড়ে তারা উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনকে সংগঠিত করেছেন। এছাড়া আরও অনেক বিষয় আছে, তো তারা উদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রে তাদেরকে সংগঠিত করেছে। তবে হরিশ্চন্দ্রের এই বক্তব্যের দ্বারা নীল চাষিরা প্রভাবিত হয়েছেন এবং পরে নীল চাষিদের যে দাবি ছিল নীল চাষ করব না, সে ব্যাপারে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন, নীল কমিশন তৈরি করেছে এবং এই কমিশন বলেছে যে নীলকর সাহেবরা নীল চাষ করতে কৃষকদের বাধ্য করতে পারবে না। সুতরাং এই যে পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে 1861 সালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যান। পরবর্তীকালে 1862 সালে কৃষ্ণদাস পাল এই পত্রিকার সম্পাদক হন। পরবর্তীকালে এই ধীরে ধীরে এই পত্রিকার ভূমিকা শেষ হয়ে যায়। সুতরাং আমরা দেখব যে দেশপ্রেম সৃষ্টির ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। এছাড়া এই পত্রিকা পুরুষদের বহু বিবাহের বিরোধিতা করে এবং জনগণের মধ্যে চেতনা নিয়ে আসে যে একাধিক বিবাহ করাটা ঠিক নয়। পাশাপাশি বিধবা বিবাহের পক্ষে যে আইন পাশ হয়েছে 1856 সালে, তার আগে থেকেই এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্য দিয়ে বিধবা বিবাহের পক্ষে জনমত তৈরি করে এবং পরবর্তীকালে বিধবা বিবাহকে কার্যকরী করবার ক্ষেত্রে এই পত্রিকার বিশেষ ভূমিকা আছে। এই পত্রিকাতে আরও উল্লেখ করা হয় যে বাল্যবিবাহ কাম্য নয়, বাল্যবিবাহ বাঞ্ছনীয় নয়, এতে 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 নারীদের অসুবিধা হয়, তারা বিবাহের মানেই বোঝে না অথচ তাদের বিয়ে দেওয়া হয়। এসবের বিরুদ্ধে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার পত্রিকার মধ্য দিয়ে জনমত গঠন করেছেন। তো যাই হোক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা একদিকে সামাজিক কুসংস্কার দূর করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে, অন্যদিকে রাজনৈতিক দিক থেকে তোমার জনগণকে সচেতন করেছে। এই পত্রিকার বক্তব্য এইভাবে আমরা দেখব যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা মধ্য দিয়ে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বিশেষভাবে ভূমিকা পালন করেছে। বুদ্ধিজীবীরা এবং বাংলার তথা ভারতের বুদ্ধিজীবীরা তোমার সিপাহী বিদ্রোহকে সমর্থন না করলেও হরিশ্চন্দ্র ব্যক্তিগতভাবে সিপাহী বিদ্রোহের কারণ ব্যাখ্যা করেছেন এবং এই বিদ্রোহের মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী চিন্তাভাবনার বিকাশ ঘটেছে সে কথা তিনি তার পত্রিকার মধ্য দিয়ে স্বীকার করেছেন এবং গোটা ভারতবর্ষে জনমত গঠনের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছেন। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।